24 ঘন্টা আমরা সরকারের দায়িত্ব পালন করি, কিন্তু আমাদের বেতনটা সরকারিও না কোম্পানিও না, মাত্র 6500 টাকা। কোম্পানিতেও একটা বেতন নির্ধারণ করা আছে, কিন্তু আমাদের এই গ্রাম পুলিশের কোনো বেতন নির্ধারণ করা নাই, কোনো গ্রেড নির্ধারণ করা নাই। আমাদের এখন প্রথম দাবি হচ্ছে পুলিশ সদস্য যারা থানা পুলিশ তাদের ন্যায় গ্রাম পুলিশ সদস্যদেরকে, পুলিশের কনস্টেবল ন্যায় গ্রাম পুলিশ সদস্যদেরকে জাতীয় বেতন স্কেল দিতে হবে। আর যারা এখানে আমরা দফাদার আছি তাদেরকে পুলিশের এসআইএর ন্যায় বেতন, জাতীয় বেতন স্কেল নির্ধারণ করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে এই পুলিশের ন্যায় আমাদের রেশন, পেনশন, তাদের সার্বিক যত সকল সুযোগ সুবিধা আছে সকল সুযোগ সুবিধা আমাদেরকেও দিতে হবে, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দিতে হবে। আর চতুর্থ হচ্ছে আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্য বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ আছি, আমাদের কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই। আমরা পুলিশের সাথে বিভিন্ন আসামি গ্রেপ্তার করি, আমরা মাদক নিয়ন্ত্রণ করি, আমরা ইফটিজিং নিয়ন্ত্রণ করি। সেক্ষেত্রে আমাদের স্থানীয় সরকারের অধীনস্থ রাখলে আমরা পরবর্তী হামলা মামলার শিকার হই। আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ নিতে হবে, যেহেতু আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, একটা বাহিনী কোনো অন্য কোনো মন্ত্রণালয়ের আন্ডারে থাকতে পারে না, আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে আমাদেরকে নিতে হবে। পৃথিবীর বুকে মনে হয় না কারো আছে যে 6500 টাকা বেতন, 24 ঘন্টা ডিউটি, এটা পৃথিবীর বুকে কারো নাই, শুধুমাত্র গ্রাম পুলিশ বাহিনীর মধ্যে আছে। বর্তমান সরকার তিনি এই বৈষম্য দূর করবে, এটা আমরা আশাবাদী, কারণ বর্তমান সরকারটাই বৈষম্য বিরোধী সরকার। কিন্তু আমরা আশাবাদী এই সরকারের কাছ থেকে আমরা শিখেছি দাবি আদায় করতে গেলে অবশ্যই রাজপথে আসতে হবে, আর যৌক্তিক দাবি হলে অবশ্যই সেটা দেশ সেটা বহাল করবে। আসলে দাবি বাস্তবায়ন হবে না, এটা ভুল কথা, কারণ বৈষম্য দূর করার জন্য ছাত্ররা আন্দোলন শুরু করেছিল, সেই ছাত্ররাই আজকে এই সরকার গঠন করেছে। আমরা মনে করি বৈষম্য দূরীকরণ সরকার, এটা হলো বৈষম্য দূরীকরণ সরকার। তাহলে তারা কেন বৈষম্য দূর করবে না? আগেই আমরা বলবো না যে তারা মেনে নেবে না, এটা আমরা বলবো না। অবশ্যই ডক্টর ইউনূস স্যার তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, তিনি গ্রামের মানুষের এই যে কষ্ট সেগুলো তিনি জানে, তিনি বুঝে, তিনি 47,000 গ্রাম পুলিশের দাবি মেনে নেবে, এটা আমাদের বিশ্বাস। এখানে ছাত্ররা আছে, তারা জ্ঞানী গুণী মেধাবী, তারা অবশ্যই মেনে নেবে। দেশবাসীর সহযোগিতা আমরা কামনা করছি। ধন্যবাদ। জাতীয়করণ চাই, এক দফা এক দাবি, কারণ আমাদের এই গ্রাম পুলিশগুলা 200 বছর ধরে দাসত্ব, এদের হচ্ছে আপনার অবহেলিত, এক কথায় এদের হচ্ছে কোনো মানে সম্মান নেই। এদের সর্বনিম্ন সরকারি কর্মচারী হিসেবে সরকারি কর্মকর্তারা যারা আছে তারা এদেরকে চোখেই দেখে না। আর সর্বোচ্চ ডিফেন্সে যত ডিফেন্স আছে তার ভিতরে আমাদের গ্রাম পুলিশ বাহিনী সর্বোচ্চ নিম্ন শ্রেণীর বেতন পায় 6500 টাকা। এই বেতন দিয়ে আমাদের এই গ্রাম পুলিশের মানে একটা সম্মানীয় যে ভাতা সেটাও আমাদেরকে দেওয়া হয় না। এই কারণে আজকে আমরা রাস্তায় নামছি যে আমাদের এক দফা এক দাবি জাতীয়করণ।